আব্দুল্লাহ, অনেকক্ষণ থেকে এখানে অপেক্ষা করতেছিলাম তোমার জন্য খাবার নিয়ে আসছিলাম, খেয়ে নিও। জি ধন্যবাদ। মাথা নিচু করে আছো কেন? তুমি তো আগুনে হাত দিয়া ফেলাইছো। তোমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে প্রাইমারি স্কুলে পড়ছি, তো লজ্জার কি আছে? আল্লাহ ছোটবেলার জন্য একরকম বিধান দিয়েছেন, বড় হওয়ার পরে সেই বিধান অনেক পরিবর্তিত হয়। এখন আমাদের যে বয়স, আমাদের পর্দা করা অবশ্যই ফরজ। এই সময়টা উচিত আমাদের চোখ এবং জিহ্বার হেফাজত করা। ঠিক আছে, খেয়ে নিও। জি শুক্রিয়া। আসসালামু আলাইকুম। ভাই, ভাইকে বাড়িতে আছেন? এই যে ভাই আসেন। একটা ঘটনা তো বুঝতে গেছে। আরে ভাই, ওই যে আমার মজ্জেন আছে না, এর উপর থেকে দেখলে মনে হয় যে ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না। একটা সৎ আদর্শবান মানুষ, কিন্তু তার ভেতরটা তো পুরোটাই ভিন্ন। কি হয়েছে সেটা কবি তো। সে তো আপনার ঘরের দিকে নজর দিছে। মানে কি? আর কই কি মানে, আপনি আবার রাগারাগি করেন না, আমি যেটা কই এর আগে মনোযোগ দিয়ে শোনেন। ওই যে আপনার বোন আছে না, আপনার বোনের সাথে তার খুব ভালো সম্পর্ক। আমি নিজের চোখে দেখছি যে আপনার বোন তার জন্য খাওয়ান রান্না করে টিফিন কেরিয়ার বইরা লয়ে গেছে। কই গেছিলি রে? ওই ফকিন্নির পুতের কাছে তোর কি কাজ? ভাইয়া কই, কার কাছে গেছি? টিফিন কেরিয়ার ভইরা যার জন্য তুই খাবার নিয়ে গেছিস, আমি কি ওরে খাবার দিতে কইছি? নিয়ে গেলি কেন? আমি যদি আবার মসজিদ কমিটির সভাপতি নির্বাচিত হই, সবার আগে ওই মুয়াজ্জিন রে লাথি মেরে বাইর করুম, তারপর নতুন মুয়াজ্জিন নিয়োগ দিমু, তারে খাবার দিবি। ওরে খাবার দিলি কেন? আজকে থেকে তুই বাইরেই হবি না। জি ভাইয়া। সবার সামনে আমার সম্মান নষ্ট করছে, আমার হিসাবের গড়মিল খুঁজা বাইর করছে। যেই মানুষ আমারে চোর বানাইছে, তার জন্য তুই খাবার নিয়ে যাস? ভাইয়া সবাই তো মুয়াজ্জিম ইমাম সাহেবের খাবার দেয়, আমরাও তো আগে দিতাম। এখন আর দিমু না। শোন, তুই যদি এই ভুল আবার করস, আমি কিন্তু ভুলে যাবো যে তুই আমার বোন। তুই কথাটা মনে রাখবি। যাবি যা। ভাত না শুরু কর। আজকের খাওয়ান কে দিছে? রুমা না? জি হ্যাঁ। আচ্ছা তুই কি বলো, তোর কি মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই? কেন? আমি আবার কোন বোকামি করলাম? রুমা মাইয়াদা তোরে ভালোবাসে, তুই রুমারে ভালোবাসবি, উল্টা তার ভাইয়ের লগে দ্বন্দ্ব করতাছিস। ওর ভাই তোরে মাইনা নিব? তুই হইতাছিস গরিব, ওগুলোকে তো যাই, তারপরে যদি শত্রুতা করস তাহলে তো তোর জীবনে মাইনা নিবে না। আমি যা করি আল্লাহর সন্তুষ্টির জন্য করি। রুমার ভাইয়ের সন্তুষ্টি আমার কোনো দরকার নেই। সারা রুমা আমাকে ভালোবাসার কথা বললেও আমি তা কখনো প্রশ্রয় দিই না। তোর এই সততা নিয়ে না জীবনে তুই কিচ্ছু করতে পারবি না। তুই কি সারা জীবনে এই মুয়াজ্জিনগিরি করবি? আর যদি তুই রুমারে বিয়া করতে পারোস তাহলে তোর জীবনে কোনো কিচ্ছু কার দরকার হইব না। তোর এখন দরকার শুধু একটা আত্মীয়র জোর, এইটা পাইবি। আমি যা আছি ভালো আছি, সততা দিয়ে আর কিছু না হোক আল্লাহর রহমত তো পাবো। আমার কোনো জোরের দরকার নেই। এই চলার পথে বিপদ একমাত্র আল্লাহই আমার সঙ্গী। তোরে বুঝে লাভ নাই। যে মানুষটা ঘুমায় তার ঘুম থেকে ডাইকা তোলা যায়, আর যে তোর মতন জায়গা জায়গা ঘুমায় তার ঘুম থেকে ডাইকা তোলা যায়। জনগণ আমারে এই মসজিদের সভাপতি দায়িত্বটা দিচ্ছে, কারণ জনগণের রায় তো আমি অস্বীকার করতে পারি না, নাইলে কবে এই পদ থেকে আমি ইস্তফা দিয়ে দিতাম। এই সভাপতি পদ নেওয়ার কারণে অনেকে আমার উপর রুষ্ট, আপনার উপর অনেকে রুষ্ট, অথচ দেখেন আপনি আমি কারো কখনো কোনো ক্ষতি করি নাই। আসলে দিনের পথে খেদমত করতে গেলে অনেক বাধাই আসবে, তবে প্রকৃত মুমিন বান্দা হয়ে থাকলে সেই বাধা অবশ্যই অতিক্রম করতে পারবে, কারণ আল্লাহ তার চলার পথ সহজ করে দেন ইনশাল্লাহ। তো যতদূর সম্ভব আপনি কালেকশন করেন, আগামী সপ্তাহে আমরা আবার বসবো। সুফিয়ান ভাইয়ের বাসায় কি যাবেন? অবশ্যই যাব। নিশ্চয়ই আল্লাহ চাইলে মসজিদের খেদমতের কাজে সবাই শরীক হবে। কিন্তু তিনি তো আপনাকে অনেক অপছন্দ করেন। করুক, আমি আমার দায়িত্ব এবং কর্তব্য পালন করে যাব। কেউ যদি আমাকে অপছন্দ করে আমি তাকে দ্বিগুণ ভালোবাসা দিব। নিশ্চয়ই আল্লাহ সময় মতো সবাইকে হেদায়েত দান করবে।